আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের প্রতি। দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআন শিক্ষা ক্লাস অর্থাৎ সহজ কোরআন শিক্ষা ক্লাসের ২৪ সালের যে ব্যাচ শুরু হয়েছিল সেটা কিন্তু ২৫ সালেও চলমান, এখনো শেষ হয় নাই। আজকে আমরা লিনের হরফ শিখব। লিনের হরফ কয়টি বা কি অবস্থা সেই সম্পর্কে আমরা আজকে জানবো। আমরা যে মাদ শুরু করেছি, দীর্ঘ করা বা টেনে পড়া, এইখানে লিনের হরফ রয়েছে আমাদের ২টি। তো এই লিনের হরফে কি কোনো টান আছে কি নাই, বা থাকলে কতটুকু টানতে হবে, এই বিষয়গুলোই আজকে আমরা শিখব। লিনের হরফ ২টি, যথা ওয়াও এবং ইয়া। এখন প্রশ্ন হলো যে মাদের হরফও তো ৩টি, আলিফ ওয়াও ইয়া। এখন ওয়াও আর ইয়া যদি লিনের হরফ হয় তাহলে এগুলোকে চিনব কিভাবে? এগুলোকে আমরা চিনব এভাবে যে জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও এবং ইয়া হলে লিনের হরফ হয়। ওয়াও এবং ইয়া লিনের হরফ তখনই হবে যখন সেটা জবরের বাম পাশে যজমওয়ালা অবস্থায় থাকবে, যজম গ্রহণ করে জবরের বাম পাশে থাকবে ওয়াও এবং ইয়া, তখন এই দুইটা হবে লিনের হরফ। লিনের হরফ ২টি, ওয়াও এবং ইয়া। যখন ওয়াও এবং ইয়া জবরের বাম পাশে মাথার উপরে যজম যুক্ত করে নিয়ে বসে থাকবে, ওই সময় আমরা এটাকে কি বলবো? লিনের হরফ বলবো। যেমন এই যে এখানে সদ, ইয়া জবর সই। তো ইয়ার উপরে যে যজমটা রয়েছে, আসলে এই অবস্থাটা সৃষ্টি হলেই তবেই হচ্ছে এটা লিনের হরফ হবে। তারপরে আবার এখানে বাই, এখানেও ইয়াটা লিনের হরফ হয়েছে। হও, নাও। তো এই যে এইরকম সিচুয়েশন হলে এটা লিনের হরফ হবে, নতুবা অন্য কোনো জায়গায় কিন্তু লিনের হরফ হবে না, অন্য কোনো কায়দা হবে। এরপরে মাদ্দে লিন। লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মাদ্দে লিন হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে লিনের হরফ তো আমরা জেনে গেলাম, তাহলে এই লিনের হরফকে কি টেনে পড়তে হবে? কতটুকু টানবো? যখন আমাদের এই লিনের হরফগুলো ওয়াকফের স্থানে থাকবে, অর্থাৎ কোনো বাক্যের শেষে থাকবে, যেখানে আমরা থেমে যাব, থেমে যাওয়ার স্থানে ওয়াকফ মানে হলো থামা, যেখানে আমরা পড়তে পড়তে থেমে যাব, অথবা লাইনের শেষ মানে কোনো আয়াতের শেষ, সেই স্থানে যখন এই লিনের হরফটা আসবে, অর্থাৎ সাকিন যুক্ত ইয়া অথবা ওয়াও জবরের বাম পাশে অবস্থান করবে, সেইখানে আমাদের এই লিনের হরফটাকে টেনে পড়তে হবে। টানতে হবে একালিফ পরিমাণ, একালিফ টানিয়ে পড়তে হয়। এখন কিভাবে একালিফ টানিয়ে পড়বো? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সয়ফুন। এই সয়ফুন শব্দটি যখন বাক্যের শেষে এসেছে, তখন আমাদের কিভাবে হয়েছে? সয়ফ, সয়ফ। এ হলো মাদ্দে লিন। এরপরে বা, ইয়া আর তা, দেখুন বাইতুন, বাইতুন। ঠিক আছে? যদি ওয়াকফ করতে হয় তাহলে শেষ অক্ষরটা কি হয়ে যায়? সাকিন করে ওয়াকফ করতে হয়। এখন বাইতুন, তো আমরা করছি কি? বাইত। এই যে বাইত বললে কিন্তু ভুল হয়ে যাবে, আমাদের করতে হবে বাইত। এরপরে খাউফুন। যদি আমরা এই লিনের হরফটাকে খেয়াল না করে খাউফুন পড়ি,
এখানে কোনো দীর্ঘ না করি তাহলে কিন্তু ভুলভাবে উচ্চারণ করা হবে। তাহলে সঠিকটা হবে খৌফ, খৌফ। এরপরে নাউম, নাউম। এটা হলো আয়াতের শেষে যখন থাকবে। কিন্তু এগুলো আলাদা, আলাদা শব্দ যদি হয় তাহলে সয়ফুন, বাইতুন, খাউফুন, নাওমুন এখানে কোনো বিষয় নেই। কিন্তু যখন আয়াতের শেষে চলে আসবে এই মাদ্দে লিন অর্থাৎ লিনের হরফগুলো আয়াতের শেষে অর্থাৎ ওয়াকফের স্থানে চলে আসলো তখন আমরা একই জিনিসকে দীর্ঘ করে পড়লাম। সয়িফ, বাইত, খাউফ, নাওম। এই দীর্ঘ করে পড়াটাই হচ্ছে মাদ্দে লিন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের দার্স। এর উপরে কার কি কোনো প্রশ্ন আছে? আশা করছি প্রশ্ন নেই। প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, আমি ধরে নিচ্ছি যে কারো কোনো প্রশ্ন নেই। আর আজকের পড়াটা একেবারেই শর্ট। শর্ট বলতে একটা নিয়ম অনেক বেশি নতুনদের জন্য। এতটুকু নিয়ম মনে রাখা আসলে লিনের হরফ এবং লিনের যে মাত্রা হয় দুইটা বিষয় মনে রাখতে হবে আজকের ক্লাস থেকে। তো এই পর্যন্তই বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।